অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি। শিউলির বিয়ে করছে আমার নিজের পছন্দ। ও আমার সংসারে থাকতেছে ঠিক, কিন্তু ও আমার বোন আরে ওর আর একটা প্রেমিক আছে। আজকে তো আমি নিজে হাতে নাতে করে দিলাম। শেষমেশ বাপের বেটার দলিল দিয়ে কিস্তি তুলবি। তুমি মন খারাপ করো না, আমি তোমার কথা দিতেছি। এই কিস্তির টাকা পরিশোধ করে এই দলিল আবারও তোমার হাতে বুঝাইয়া দিবি। তোরা 10 লাখ টাকায় আছে। গুণা শেষ। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা আবিনের 10 লক্ষ টাকা চাইছিল। এটাই যে মেয়ের ভবিষ্যৎ হবে কল্পনাও করি নাই। আপনি কল্পনা না করলে আপনার মায়া এই দিনের কথা অনেক আগে কল্পনা করে রাখছিল। এতক্ষণে তোমার আসার সময় হলো, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তুই তো অপেক্ষা করেই খালাস, আর আমি যে আব্বার চোখে ফাঁকি দিয়ে এতগুলা টাকা নিয়ে এলাম, এটা কি সাত ঠিকানে কথা? শোনো, আমি গাড়ি নিয়েছি, তুমি কষ্ট করে একটু এই জায়গায় দাঁড়াও, গাড়িটা একটু আড়ালে রাখছি, তোমার জাস্ট আমি সারা দিন তুমি আইসা পারবা। দাও টাকা দাও আমার কাছে। কলম কিনে মাইয়া কোথাকার, এটা তুই কি করলি? এতগুলো টাকা একটা লম্পট পোলার হাতে তুলে দিলি। শিউলি, তুমি এখানে? আমি ক্ষমা চাইতে আইছি।